অবৈধ দখলদারের হাত থেকে রোডসের জায়গা উদ্ধারে এই মুহূর্তে মেয়র আরিফুল হক চৌধুরীর বিশেষ অভিযান। আমরা রয়েছে এই মুহূর্তে নগরীর টুকের বাজার এলাকায় এবং এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি অর্থাৎ অবৈধভাবে সরকারি জায়গার উপরে আমরা যেমনটি দেখতে পাচ্ছি অবৈধভাবে কিন্তু এখানে দখল করে রেখেছেন দীর্ঘদিন থেকে। সেই দখল থেকে উদ্ধারের জন্য এই মুহূর্তে মেয়র আরিফুল হক চৌধুরীর বিশেষ অভিযান আমরা দেখতে পাচ্ছি নগরীর টুকের বাজার এলাকায়। অর্থাৎ মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেট সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা রয়েছেন সেই অবৈধভাবে যারা দীর্ঘদিন থেকে সরকারি জায়গা গ্রাস করে আসছিল তাদেরকে আবারও এসে সরাসরি বলছেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই জায়গাটি ছেড়ে অর্থাৎ এই জায়গাটি ছাড়ার জন্য অর্থাৎ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ রোডসের জায়গা, যে জায়গাটি দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল হয়ে আসছিল সেই জায়গাটি যাতে উদ্ধার হয় তার জন্য কিন্তু এই জায়গাটি উদ্ধারের জন্য মেয়র আরিফুল হক চৌধুরীর বিশেষ অভিযান পরিচালনা করছেন। সাথে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের দ্বারা দায়িত্বশীল রয়েছেন অর্থাৎ এখানে প্রকৌশলীরা রয়েছেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন অর্থাৎ এবং এটা সিলেট সুনামগঞ্জের একটা রোড এবং এখানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা রয়েছে, আমরা রয়েছে। এখানে রাস্তার যতটুকু জায়গা আমরা সড়ক অধিগ্রহণকৃত জমি এই জমিগুলো আমরা উদ্ধার করতেছি। এর একই সাথে আমরা এই পকেট ল্যান্ডগুলো বাইর করে রাস্তার উপরে যেভাবে পরিষ্কার দাঁড়ায় থাকে ওইখানে ঢাকা সিলেট সুনামগঞ্জের মানুষ যাতায়াতের অসুবিধা হয়, বাজারের অসুবিধা হয়, আমরা এগুলার একটু সুন্দর করে পকেট করে করে এগুলার আমরা স্ট্যান্ড দেবো। 1 2 নম্বর এই বাজারের জন্য একটা STS করব যাতে বাজারে যত ময়লা আছে এই STS-এ ফেলাতে হবে, ছড়ার মধ্যে বা খালের মধ্যে ফেলাতে পারবে না। এবং ওইখান থেকে আমরা প্রতিদিন সন্ধ্যা হলেই সকালে ওরা পারাইলো রাত্রে আমরা এটা পরিষ্কার করে নিয়ে যাবো। আর এই বাজারের এত বড় বাজার, এখানে কোনো পাবলিক টয়লেট নাই, তা আমরা এখানে একটা পাবলিক টয়লেট করব যাতে এখানে বাজারে আসলে মানুষ পাবলিক টয়লেটে যাবে। এরপরে দেখা যাচ্ছে এখানে যেটা খবর পাইলাম এখানে একটা মানুষ তাড়াহুড়া হলে তৃষ্ণার জন্য একটা খাবার পানিও নাই, আমরা এখানে একটা প্রোডাকশন টিউবওয়েল দেবো যাতে করে এই বাজারের মানুষের পানির চাহিদাটা পূরণ হয়। এবং এই রাস্তার ডাবল কোট এই রাস্তা আমরা যখন আইল্যান্ড করে ফেলবো, 2 সাইডে দিয়ে আইল্যান্ড হবে এবং রাস্তা প্রশস্ত হবে, বড় ফুটপাথ হবে যাতে মার্কেটে মানুষ হেঁটে হেঁটে বাজার করতে পারে। এবং এটা সম্পূর্ণরূপে লাইক জিন্দা বাজার। ওকে, শুকর বাজার আর জিন্দা বাজার সমান ঠিক আছে। ঠিক আছে। অভিযানে আছেন মেয়র আরিফ। আমরা এই মুহূর্তে আছি সিলেট টুকর বাজারে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট টুকর বাজার থেকে আমরা দেখানোর চেষ্টা করছি অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে, যেটি আমরা সরাসরি আপনাদেরকে প্রাইম সিলেট ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি। এবং মেয়র মহোদয়ের বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি। অভিযান অনবরত চলবে, একেবারে শেষ টাইমে এসেও উনি থেমে নেই, সিলেটবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মেয়র আরিফ। আমরা আছি টুকর বাজার, সিলেট 39 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত টুকর বাজার। টুকর বাজারের বিভিন্ন দোকান যেগুলো অবৈধ স্থাপনা আছে সেগুলা উনি নিরসন করছেন, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকে কিন্তু এখানে ভিড় জমিয়েছেন, আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যদি দেখাই অবৈধ উচ্ছেদ অভিযানের যে দৃশ্যটি যদি আমরা আপনাদেরকে দেখাই, দোকানপাটগুলো কিন্তু ইতিমধ্যে খোলা হচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়র মহোদয় নিজে এখানে স্ট্যান্ড থেকে কিন্তু কাজ করিয়ে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে দেখাই, সরাসরি আছি আমরা সিলেট টুকর বাজারে, দেখতে পাচ্ছেন হাজারো জনতা এখানে আসছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেয়র আরিফ নিজে থেকে কিন্তু এই অবৈধ স্থাপনাগুলো
উচ্ছেদ করছেন এবং আপনাদেরকে আমরা বিবৃতি জানিয়েছি। প্রিয় দর্শক, আমরা আছি সিলেট টুকর বাজারে। দেখতে পাচ্ছেন দোকানগুলো কিভাবে অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করা হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু এখানে আছেন। আমরা সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলতাফুল ইসলাম সুমনকে দেখতে পাচ্ছি ক্যামেরার সম্মুখ প্রান্তে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, অনেকেই কিন্তু এখানে এসেছেন। আমরা আপনাদেরকে দেখাই অবৈধ স্থাপনাগুলি নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই এবং আলতাফুল ইসলাম আমরা ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলতাফুল সুমন সাহেবের কাছ থেকে। নবনির্বাচিত কাউন্সিলর আজকে মহাসভা আসছেন যে এটা অবৈধ স্থাপনা হচ্ছে অভিযান করছেন, আপনারা আসলে এটা নিয়ে আসলে আমি তো ওনাদের স্টাফ, ওনাদের সাথে থাকতে হচ্ছে, কিন্তু আমার এলাকার জন্য আমার খুব খারাপ লাগছে। যদিও এখানে অবৈধ স্থাপনা, তারপরে এখানে অনেক দোকানদার ভাইয়েরা রয়েছেন, ওনারা এক একটা দোকানের উপর অনেক লোন নিয়ে দোকানে মাল সামানা ঢুকিয়েছেন। আসলে খারাপ লাগছে। আমার ব্যক্তিগতভাবে আমি এখনও দায়িত্ব নেই নাই, যার কারণে আমি মানে অতপ্রতভাবে জড়িত হতে পারছি না। তারপরে আমি চেষ্টা করছি যাতে মানুষের মাল সামানা নিরাপদে নিয়ে যেতে পারেন এবং কর্তৃপক্ষ যারা সড়ক ও জনপথে যারা উচ্ছেদ অভিযানে এসেছেন ওনাদেরও যাতে কোনো বিঘ্ন না ঘটে, আইন শৃঙ্খলা রক্ষায় আমি এখানে আছি আর কি, চেষ্টা করছি যাতে আইন শৃঙ্খলা বিঘ্ন না ঘটে। আচ্ছা সুমন ভাই, এই যে অবৈধ স্থাপনা হচ্ছে এটা কি আগে নোটিশ আগে মাইকিং করা হয়েছে, আজ থেকে 6-7 মাস আগে মাইকিং করা হয়েছে। এর আগে 2006 সালে একবার এই উচ্ছেদ অভিযান এসেছিল, যার কারণে এখন এই গড়িমসি হয়েছে আর কি, অবহেলা হয়েছে, মানুষ উৎসাহ পেয়েছে। যদি এটা দ্রুত হয়ে যেত তাহলে মানুষ আর স্থাপনা না করতো না। আচ্ছা শুনলে আপনি কি মনে করেন, এটা তো সিলেট সুনামগঞ্জের একটি হাইওয়ে রোড, সেখানে অবৈধ স্থাপনা রাস্তা হলে অনেকটাই সেটা এইটা আসলে যানজট নিরসনে এটা আসলে অত্যন্ত জরুরি, কিন্তু এটা যদি আরও আগে থেকে করা হতো তাহলে ভালো হতো আর কি। কারণ এই যানজট নিরসনের জন্য এর আগে ওনারা নোটিশ করেছেন, কিন্তু তড়িৎগতিতে যদি ওনারা মানে কাজে লেগে যেতেন, যেভাবে নোটিশ করেছেন এইভাবে দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয় নাই। বাস্তবিক অর্থে এখানে কাজে হাত দিতে ওনাদের লেট হয়েছে, যার কারণে মানুষ অবৈধ স্থাপনা করতে উৎসাহিত হয়েছে। কারণ এখন মেয়র সাহেব যখন আসছেন তাদেরকে সময় দেওয়া হচ্ছে কিনা? যে সময় দেওয়া হচ্ছে রবিবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। রবিবারে যদি কারো কোনো রেকর্ডীয় দলিল থাকে ওনারা যাতে ওনার অফিসে গিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে আলাপ করে ওনারা যাতে সলা পরামর্শ আলোচনা করতে পারেন, সেই সুযোগ রয়েছে রবিবার পর্যন্ত। আর সর্বোপরি রাষ্ট্রের জন্য এটা বড় হচ্ছে, এটা ভালো হচ্ছে, কিন্তু সাধারণ জনগণের ক্ষণিকের জন্য একটু কষ্ট হচ্ছে আর কি। কিন্তু অদূর ভবিষ্যতে দেখা যাবে এটা ভালোই হয়েছে। আচ্ছা সুমন ভাই, একটা প্রশ্ন করি আপনাকে, যে এই এলাকার যারা গরিব দোকানদার আছে, যারা ক্ষতিগ্রস্ত হইতেছে, তাদের জন্য আপনি দর্শক সরাসরি আমরা যদি দেখাই আপনাদেরকে বুলডোজারগুলো কিন্তু এখনও আছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ড সিলেট টুকর বাজার, সেখানে আমরা অবস্থান করছি। বিভিন্ন অবৈধ স্থাপনাগুলা উচ্ছেদ অভিযান চলছে এবং দোকানের উপরে যে ইলেকট্রিসিটি লাইন আছে এবং বিভিন্ন লাইন আছে সেগুলো সরানোর চেষ্টা করছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট টুকর বাজার থেকে সরাসরি আমরা আপনাদেরকে লাইভ স্টপ উপস্থাপন করছি। দর্শক যারা আছেন আমাদের সাথে বসে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কি না, আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকেই কিন্তু আমাদের সাথে লাইভে সংযোগ ভালো হয়েছে। সিএনজি তার একটা ধন্যবাদ। অনেকে কিন্তু আসলে এই যে স্থানটি, এখানে কিন্তু সবসময় জাম লেগেই থাকে, সকাল থেকে রাত্রি অবধি পর্যন্ত এখানে জাম লেগেই থাকে। এখানে যে স্ট্যান্ডগুলো আছে সিএনজি স্ট্যান্ড,
সেগুলো কিন্তু রাস্তার মধ্যে গাড়ি পার্কিং রেট থাকে সবসময়, যার জন্য এখানে একটি করে গাড়ি পারাপার হতে খুবই কষ্টসাধ্য হয়ে যায়, যার জন্য কিন্তু অনেকেই কমেন্ট করে ধন্যবাদ জানাচ্ছেন মেয়র মহোদয়কে। মেয়র আরিফের সময় একেবারে শেষ পর্যায়ে, কিন্তু কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগামী নভেম্বরের 7 তারিখ পর্যন্ত ওনার মেয়াদ আছে এবং উনি বলেছেন চলমান অভিযান চলবে, যেটি আমরা একটু আগে আপনাদেরকে জানিয়েছি। যাই হোক দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।